সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে চলতে ফিরতে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। মাঝে মাঝে তো এমন সমস্যার মধ্যে পড়ে যাই যে সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য একেবারেই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু সম্মানিত দিনী ভাই ও বোন, এমন একটি দোয়া আছে যেই দোয়া গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে 700 বার পাঠ করিলে সরাসরি সাহায্য চলে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি 700 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেন এবং তাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নেন, সে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে নিজে থেকেই ডাকতে থাকেন আর বলতে থাকেন যে তোমার কি প্রয়োজন, কি চাও আমার কাছে, শুধু বলো, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা যদি তখন সঠিক নিয়মে এই আমল করে চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে কখনোই নৈরাশ করেন না, বান্দাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচাইতে উত্তম এবং সবচাইতে পাওয়ারফুল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে আমার নবী, আপনি রাত্রি জাগরণ করুন এবং তাহাজ্জুদ নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে কতটা গুরুত্বপূর্ণ করে থাকলে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, একটি ছোট্ট ঘটনাটি যদি বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা, তিনি 40 বছর শুধু তাহাজ্জুদ নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। 40 বছরের ভিতরে 1 বছরও বাদ যায়নি বা একদিনও বাদ যায়নি তাহাজ্জুদ নামাজ থেকে। 40 বছর পরে একদিন সেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেনি। শয়তান তাকে ঘুম পাড়িয়ে দেয়, আরাম করে দেয়, যার কারণে সে ঘুম থেকে জাগ্রত হতে পারে না। অতঃপর সেই দিন বা সেই রাতের তাহাজ্জুদ নামাজ ছুটে যায়। অতঃপর তিনি যখন জাগ্রত হয়ে জানতে পারেন যে তাহাজ্জুদ নামাজ সে পড়তে পারেনি, তখন তিনি কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। তিনি এতটাই কষ্ট পেয়ে যান যে তিনি এই কথা মনে করে কান্না করতেছিলেন। অতঃপর তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে তুমি যে দীর্ঘ 40টি বছর তাহাজ্জুদ নামাজ পড়েছো, এই সমস্ত নামাজ পড়ে যেই নেকি অর্জন করেছো, আজকে যে তুমি নামাজ পড়তে পারোনি, না পড়তে পারার কারণে তুমি যে ব্যথিত হয়েছো, কষ্ট পেয়েছো, এই জন্য যে তুমি এইভাবে কান্না করছো, এর বিনিময়ে আমি তার থেকেও বেশি নেকি তোমাকে দান করেছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অত্যন্ত খুশি ও রাজি সন্তুষ্টি হয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর পরের দিন সেই ব্যক্তিকে কে যেন ঘুম থেকে সুন্দর করে ডাক দিয়ে দিলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। অতঃপর আল্লাহর সেই পেয়ারা বান্দা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, হে ভাই, কে তুমি যে তুমি এত সুন্দর করে আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকলে? অতঃপর সেই ব্যক্তি বলল যে আমি শয়তান। সেই আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বললেন যে শয়তানের কাজ তো মানুষকে ধোঁকা দেওয়া, নামাজ থেকে বিরত রাখা, তাহলে তুমি কেন আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে এত সুন্দর করে ডাকলে? তখন শয়তান বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যে কালকে নামাজ পড়তে পারোনি, আমি তোমাকে আরামের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তুমি নামাজ পড়তে না পারার কারণে যে কষ্ট পেয়েছো, ব্যথিত হয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে এতটাই সন্তুষ্টি হয়েছে, এত খুশি হয়েছে যে তুমি 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়ে যে নেকি পেয়েছো, তার থেকেও অধিক পরিমাণ বেশি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছেন। হে আল্লাহর বান্দা, তুমি তাহাজ্জুদ নামাজ না পড়ে আরামে থেকেও যদি তার থেকে অধিক পরিমাণের বেশি নেকি পেয়ে যাও, তাহলে
আমি কেন তোমাকে এই কষ্ট থেকে বিরত রাখবো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটাই প্রিয় পাত্র বানিয়ে নিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, জীবনের যত অসম্ভব কাজ আছে সমস্ত অসম্ভব কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করে দিবেন। সুবহানাল্লাহ, অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আপনার ঋণকে পরিশোধ করে দিবেন, এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য জমিনে রিজিক অবতরণ করে থাকেন, রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন কিভাবে রিজিক দিবেন বান্দা এটা জানতে পারে না, বলতে পারে না। এই জন্য আপনি যদি এই আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দিবেন, অভাব দূর করে দিবেন, বিপদ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করিবেন এবং এই নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমেই আমরা জানবো তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়বেন এবং কখন পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময়টি হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত, এই সময়ের ভিতরে পড়া যায়। কিন্তু আপনি কখন পড়বেন, এই আমলটি কখন পড়বেন? সম্মানিত দিনী ভাই বোন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন 3টা বা 2টার দিকে, 2টা বা 3টার দিকে অবশ্যই আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কত রাকাত পড়বেন? হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়তেন, আবার 12 রাকাতও পড়তেন। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়। আপনি 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত পড়তে পারেন বা 12 রাকাতের ভিতরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এর থেকে বেশি পড়লেও কোনো সমস্যা নেই। তবে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তাহাজ্জুদের এই নামাজ পড়তে পারেন, তাহলে এর মধ্যে একটি বিশেষ ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনি চেষ্টা করবেন 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজের ভিতরে কোন কোন সূরা, কোন কোন দোয়া, নিয়ত কিভাবে করিবেন তা বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করে নেবেন। ওযু করার পরে একটি পবিত্র স্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজের ভিতরে হাত দুটি যেইভাবে উঠান ওইভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। আপনি যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার বলেন আমিন, আপনার আমিন বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারাও বলেন আমিন। আর ফেরেশতাদের আমিন এবং আপনার আমিন যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ, আপনার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে থাকেন। এই জন্য অবশ্যই সূরা ফাতিহা সশুদ্ধ করে পড়ার পরে একবার বলবেন আমিন।
অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। চেষ্টা করিবেন প্রথম রাকাতে আয়াতুল কুরসি পাঠ করার জন্য, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আয়াতটি অত্যন্ত দামি ও মহামূল্যবান একটি আয়াত। এই জন্য অবশ্যই প্রথম রাকাতে চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য যদি পারেন, আর না পারলে অন্য কোনো সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরাও পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ পড়ার পরে একটি ছোট্ট দোয়া অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন। এই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী নামাজের ভিতরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে কে এই দোয়াটি পাঠ করেছে? যে সাহাবী এই দোয়াটি পাঠ করেছে সে ভয়ে আতঙ্কিত হয়ে গেল। সে চিন্তা করতে লাগলো, না জানি কি এমন ভুল করে ফেললাম, রাসূল হয়তোবা কষ্ট পেয়েছেন বা আমার প্রতি হয়তোবা আল্লাহ তাআলা নারাজ হয়েছেন। তিনি এইভাবে চিন্তা করতে লাগলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের ভিতরে এই দোয়াটি পাঠ করতেছিলে, ফেরেশতাদের মাঝে একটি প্রতিযোগিতা হয়ে গিয়েছে। তাদের মাঝে কে কত নেকি বেশি লিখতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা চলছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা নামাজের ভিতরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিব। অসংখ্য অগণিত নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় দান করে দিবেন। তা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি মহামূল্যবান ছোট্ট দোয়া আছে, যেই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন, রিজিকে বরকত দান করে থাকেন, হায়াতে বরকত দান করে থাকেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি পারেন একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় যাবেন। সিজদা তাসবিহ পাঠ করে সোজা হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এইভাবে দ্বিতীয় রাকাতকে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। অতঃপর ডান দিকে একটি সালাম, বাম দিকে একটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চাইলে এইভাবে 2 রাকাত করে করে 8 রাকাত নামাজ পড়ে নিতে পারেন অথবা 12 রাকাত বা তার থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সহিশুদ্ধ করে এই দোয়াটি বা এই দুরূদটি অবশ্যই এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই ছোট্ট দুরূদটি 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি এই দুরূদ না পারেন তাহলে দুরূদে ইব্রাহিম নামাজের ভিতরে যে দুরূদটি আমরা পাঠ করে থাকি এই দুরূদটি পাঠ করিতে পারেন। যদি সে দুরূদও না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইলে এই দুরূদও পাঠ করতে পারেন। অর্থাৎ 100 বার দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে 99টি রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করলে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ঘোষণা দিয়ে দেন, হে আমার বান্দা, আমি কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠে গেলা। হে আমার বান্দা, আমি কথা দিলাম আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি আমার রহমতের চাদরের ভিতরে ঢুকে গেলা। তুমি যা চাইবা আমি তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শব্দটুকু যখন বান্দা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলে, হুদিতা ওয়া কুফিতা, হুদিতা ওয়া কুফিতা। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা 499 বার এইভাবে সহিষ্ণু করে পাঠ করিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার এইভাবে পাঠ করার পরে একবার এই দোয়াটি এইভাবে পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে মোট হলো 500 বার। 500 বার এই ইস্তেগফারটি পাঠ করার পরে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি এইভাবে মহব্বতের সাথে সহিশুদ্ধ করে 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে একটি দুরূদ 100 বার পাঠ করিবেন, অতঃপর একটি ইস্তেগফার 499 বার, অতঃপর একবার, তাহলে হলো 600 বার, অতঃপর দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন 100 বার। তাহলে সর্বমোট হলো 700 বার। 700 বার এইভাবে পাঠ করা শেষ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদেরকে মানুষ বলে অকর্মা, অকর্মঠ মানুষ, যাদেরকে বলে যে কুফা, যাদের দ্বারা কোনো উন্নতি হয় না, শুধু ক্ষতি হয়। আপনারা এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন, উন্নতি দান করিবেন। অনেকে আছেন যতই চেষ্টা করেন, কামাই রুজি যতই করেন, ঋণ পরিশোধ করতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ অবশ্যই পরিশোধ করবেন। এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো সমস্যার জন্য এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বড় বড় বিপদ থেকে হেফাজত করুন, ছোট ছোট বিপদ থেকে হেফাজত করুন, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।